বিশ্ব বাংলায় আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। চলতি সেপ্টেম্বরের প্রথম 21 দিনে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে 19,611 কোটি টাকা, জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মালয়েশিয়ার নাইট ক্লাবে অভিযান, বাংলাদেশি সহ 93 অবৈধ অভিবাসী আটক, দেশটির ইমিগ্রেশন বিভাগের তথ্য। এবং সি কার্গোতে পাঠানো কুয়েত থেকে প্রবাসীদের মালামাল 1.5 বছর ধরে পড়ে আছে বন্দরে, দ্রুত খালাসের দাবিতে সংবাদ সম্মেলন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার চলে যাব বিস্তারিত খবরে। চলতি মাসের প্রথম 21 দিনে দেশে বৈধ পথে 163 কোটি 42 লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, দেশীয় মুদ্রায় যার পরিমাণ 19,611 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি মাসের প্রথম 21 দিনে যে পরিমাণ রেমিটেন্স এসেছে তা গত বছরের একই সময়ের পুরো এক মাসের চেয়ে প্রায় 30 কোটি ডলার বেশি। 2023 সালের সেপ্টেম্বর মাসের রেমিটেন্স এসেছিল 133 কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বরের দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে 7 কোটি 78 লাখ 20 হাজার ডলার। এই হারে রেমিটেন্স আসতে থাকলে মাস শেষে প্রবাসী আয় 233 কোটি ডলার ছাড়িয়ে যাবে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নাইট ক্লাবে অভিযান পরিচালনা করে বাংলাদেশি সহ 93 অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মেন জালারার একটি বিনোদন কেন্দ্রে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট JIM পরিচালিত অভিযানে এসব তথ্য বেরিয়ে এসেছে। ডেপুটি ডিরেক্টর জেনারেল অব ইমিগ্রেশন অপারেশনস জফরি এম বোক তাহা জানিয়েছেন, পুত্রজয়া, পেরাক, কেলান্তান এবং পার্লিসের 70 জন ইমিগ্রেশন কর্মকর্তা মেন জালারা এবং বুকিত বিনতাংয়ের 2টি বিনোদন কেন্দ্রে একযোগে অভিযান এর মধ্যে অংশ নেন। অভিযানে 93 জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 62 জন থাই নারী, 10 জন ভিয়েতনামি নারী, 11 জন চীনা অভিবাসী, 5 জন বাংলাদেশি, 2 জন মিয়ানমারের এবং লাওস ও মঙ্গোলিয়ার একজনকে আটক করা হয়েছে। চট্টগ্রাম বন্দরে প্রায় 1.5 বছর ধরে আটকে পড়ে আছে সি কার্গোতে পাঠানো প্রায় 60,000 কুয়েত প্রবাসীর মালামাল। এসব মালামাল খালাসের দাবিতে সম্প্রতি কুয়েত সিটিতে সংবাদ সম্মেলন করেছে কুয়েত এয়ার অ্যান্ড সি কার্গো সমিতি। কার্গো সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন, কুয়েত থেকে দেশে পরিবারের কাছে পাঠানো এসব মালামাল এখনো পাননি প্রবাসীদের স্বজনেরা। জুবেদের প্রতিবেদনে বিস্তারিত। একজনের করে পাঠাতে পারি না, এখানে বিমানের রেট 1.5 শতাধিক কন্টেনারে 60,000 কুয়েত প্রবাসীদের কার্গো মাল নিয়ে জটিলতা। দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে ঝামেলা, চিন্তিত ব্যবসায়ীরা প্রায় দিশেহারা। ওয়েল নীতি অনুযায়ী আমরা মালগুলি পাঠাই। 1.5 মাসের মধ্যে কার্গোর মাধ্যমে পাঠানো মালগুলো পৌঁছানোর কথা থাকলেও প্রায় 1.5 বছর হয়ে গেছে, এখনো বুঝে পাননি প্রবাসীদের পরিবার। ফলে একদিকে কার্গো ব্যবসায়ীদের সঙ্গে কাস্টমারদের চলছে ঝামেলা, অন্যদিকে এ ব্যবসায় সংশ্লিষ্ট শতাধিক প্রবাসী ব্যবসায়ীরা হচ্ছেন সীমাহীন ক্ষতির সম্মুখীন। আমাদের কার্গো ব্যবসায়ী আমরা হলাম, এই মালগুলা প্রবাসীদের মাল আমরা নিয়ে মালটা পাঠাই। আর এই কারণে আমরা এখন কুয়েতের মধ্যে যে ব্যবসায়ী আছি, আমরা সবাই এখানে অনেক হয়রানির মধ্যে আছি। এতে কার্গো ব্যবসা করছেন শতাধিক প্রবাসী বাংলাদেশিরা, আর এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট প্রায় 1000 খানেক বাংলাদেশিরা। বিশ্বের বিভিন্ন প্রান্তে মালামাল প্রেরণের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠান বেশ সুনামের সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। উল্লেখ করে তারা জানান, গত 1.5 বছর ধরে হঠাৎ এ ব্যবসায় স্থবিরতা দেখা দিয়েছে। আর এয়ার কার্গো আজকে থেকে প্রায় 2.5 বছর, আমি কমিশনারের সাথে কথা বলছিলাম, যেটা আগে ছিল, ও বলছে যে আপনাদের প্রবাসীদের মালের উপর আমি ধান রোপণ করব। অত্যন্ত বৈধভাবে প্রায় 100-120 জন এজেন্ট আছে কুয়েতে, এবং প্রত্যেকটা এজেন্টে 10 থেকে 12 জন করে স্টাফ আছে। প্রায় আপনার 1012 লোক কাজ করে। চট্টগ্রাম বন্দরে দায়িত্বরত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গত সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সঙ্গেও যোগাযোগ করে কার্গোতে পাঠানো মালামাল জটিলতা বিষয়ে জানানো হয়, কিন্তু তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আমরা চাইলেই 10-20 কেজি 50 কেজি মাল একজনের করে পাঠাতে পারি না, এখানে বিমানের রেট আছে, কাস্টম চার্জ আছে, যার জন্য আমরা কি করি, আমরা যারা মাধ্যম, আমরা যারা এজেন্ট, সবার মালামালগুলো সংগ্রহ করে একসাথে পাঠাই। এখন বাংলাদেশে মালামালগুলো যাওয়ার পরে ওইখানের যে কাস্টমস কর্মকর্তা বলেন অথবা NBR বলেন, যারাই দায়িত্বপ্রাপ্ত আছে, তারা কি করে আমাদেরকে বলা হয় আমরা নাকি ব্যবসা করি।
কখনো নাই। মালগুলো সবগুলো প্রবাসীদের মাল, আমরা শুধুমাত্র ক্যারিয়ার, যাদেরকে বলা হয় মাধ্যম, আমরা একটা এজেন্ট। কার্গো মালামালের জটিলতা নিয়ে কুয়েতের কার্গো সংগঠনের নেতৃবৃন্দরা 2023 সালের দিকে কুয়েতের বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেছিলেন। পরে দূতাবাস থেকে জাতীয় রাজস্ব বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত আবেদনের মাধ্যমে উক্ত সমস্যা সুরাহার জন্য বিনীত অনুরোধ করা হয়, কিন্তু সে সময় সমস্যার সমাধান কল্পে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আহজুবেদ, বাংলা টিভি, কুয়েত। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছে, এরপর আরও যা থাকবে। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশের মৃত্যু, মরদেহ দেশে ফেরাতে সহযোগিতা কামনা স্বজনদের। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। সৌদি আরবের আল হাসা এলাকায় এক প্রবাসী বাংলাদেশের মৃত্যু হয়েছে। আবহা প্রতিনিধি এম ইব্রাহিম খলিল জানিয়েছেন, নিহত ওই যুবকের নাম মমিন হোসেন সবুজ। তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ গাইয়ারচর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। বর্তমানে সবুজের মরদেহ স্থানীয় একটি হাসপাতালে রয়েছে। জানা যায়, জীবিকার তাগিদে 10 বছর আগে সৌদি আরবে পাড়ি জমান মমিন হোসেন সবুজ সেখানে একটি সুপার শপে কাজ করতেন তিনি। সবুজের মরদেহ দ্রুত দেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন তার পরিবার। ভয়াবহ দাবানলে পুড়ছে পর্তুগালের উত্তর পশ্চিম উপকূলের কয়েকটি এলাকা। এই ঘটনায় উদ্ধারকর্মী সহ এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 7 জন। দুর্যোগ কবলিতদের পাশে দাঁড়িয়েছে দেশটির প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা। বাংলাদেশি অধ্যুষিত মার্তিম বানিজ এলাকায় অগ্নি নির্বাপন বিভাগের সাপাদ্রেস কার্যালয়ে ঔষধ, পানীয় ও জুস সহ জরুরি পণ্য সামগ্রী পৌঁছে দিয়েছে সাংবাদিকদের সংগঠন পর্তুগাল বাংলা প্রেস ক্লাব। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক শহীদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর এবং নবগঠিত কমিটির সভাপতি রনি মোহাম্মদ, সাধারণ সম্পাদক এনামুল হক, সহ সভাপতি এস এম আজাদ, কোষাধ্যক্ষ জাহিদ কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ ও সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নয়ন। পর্তুগাল প্রতিনিধি এস এম আজাদ জানিয়েছেন, শনিবার পর্যন্ত এই দাবানলে উদ্ধারকর্মী সহ অন্তত 120 জন আহত হয়েছেন। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। ব্রিটিশ পার্লামেন্টের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টের সম্মুখে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের সকল প্রবাসী বাঙালি মুক্তিযুদ্ধের পক্ষের সকল ব্যক্তি সংগঠনকে নিয়ে সমবেত হয়েছি। অসাংবিধানিক ইউনিট সরকার বাংলাদেশে হত্যাযজ্ঞ চালাচ্ছে, মানুষকে নির্যাতন করছে, মামলা দিচ্ছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা তার প্রতিবাদে আমরা এখানে এসেছি। বাংলাদেশে গত 5ই আগস্ট নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক তারা দেশ থেকে বিদায় করে দেয়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দকে হত্যা করতেছে, নৈরাজ্য করার সৃষ্টি হয়েছে। এই প্রতিবাদে আজকে আমরা এই ব্রিটিশ পার্লামেন্টের সামনে প্রতিবাদ সভা করেছি। আমরা বাঙালিদেরকে জানালাম, তোমরা একা না এই দেশে, বিশ্বের বাইরে 1,30,00,000 মানুষ তোমাদের শান্তি, স্বস্তি এবং জীবনের নিরাপত্তার জন্য তোমাদের হয়ে সংগ্রাম করবে। বাঙালিরা জাগো এবং যে যেখানে আছেন আপনাদের নিজ নিজ অবস্থান থেকে দেশ রক্ষার পক্ষে কাজ করে যান। এ প্রতিবাদ সমাবেশ থেকে বাংলাদেশের নির্বাচিত গণতান্ত্রিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা এবং বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হত্যা, রাহাজানি, জ্বালাও পোড়াওর যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে তা অচিরেই বন্ধ করার দাবি জানান। এই রণাঙ্গনেই আমরা এই জাতীয় সঙ্গীত দিয়েই আমরা প্রেরণা পেয়েছি, তাই আজকে এই জাতীয় সঙ্গীতকে তারা পরিবর্তন করতে চাচ্ছে। ডক্টর ইউনূস ক্ষমতায় বসেছে, এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা উনাকে আবারও বাংলাদেশে ফিরিয়ে নিয়ে প্রধানমন্ত্রী হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত করব। আমরা ব্রিটিশ সরকারের কাছে দাবি জানাতে চাই যে গত 1 মাসে বাংলাদেশে হাজার হাজার নেতা কর্মীদেরকে
হত্যা করা হচ্ছে, বাড়িঘর লুটপাট করা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। আমরা বাংলাদেশে যাতে আবার গণতন্ত্র ফিরিয়ে আনা হয়। উদ্দেশ্যটা হলো আমাদের লাল সবুজের পতাকা এবং আমার জাতীয় সঙ্গীত যেন আমাদের কেউ হাত দেয় না। এই আমাদের দেশে যে জ্বালানো পুরানো আমাদের দেশের নেত্রীকে বাধ্য করি তারা দেশ তো বিদায় করিয়ে দিছে। শেখ হাসিনাকে আমাদের দেশে ফিরাইয়া আনবো। সব ইনজাস্টিস, বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদে আমরা আজকে এখানে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে যে অবমাননাকর কথা বলা হয়েছে। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। নরসিংদীতে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের নিয়ে পুনরায় বৈঠক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী উপজেলা হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু কায়সার সুমন, সমাজ সেবা কর্মকর্তা আশরাফুল আলম, জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক দাউদুল ইসলাম, জেলা ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক আমিনুল হক, ব্র্যাকের জেলা সমন্বয়ক মিজানুর রহমান, অভিবাসন প্রকল্পের সমন্বয়কারী আনোয়ার হোসেন সহ সাংবাদিক ও বিদেশ ফেরত প্রবাসীরা। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলোর শিরোনাম জানাবো। চলতি সেপ্টেম্বরের প্রথম 21 দিনে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে 19,611 কোটি টাকা, জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মালয়েশিয়ার নাইট ক্লাবে অভিযান, বাংলাদেশি সহ 93 অবৈধ অভিবাসী আটক, দেশটির ইমিগ্রেশন বিভাগের তথ্য। সি কার্গোতে পাঠানো কুয়েত থেকে প্রবাসীদের মালামাল 1.5 বছর ধরে পড়ে আছে বন্দরে, দ্রুত খালাসের দাবিতে সংবাদ সম্মেলন। এবং সৌদি আরবে প্রবাসী বাংলাদেশের মৃত্যু, মরদেহ দেশে ফেরাতে সহযোগিতা কামনা স্বজনদের। এই ছিল বিশ্ব বাংলায়। অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।